সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের মধ্যকার সমুদ্র নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে 2025 সালের যৌথ কর্মপরিষদ সভা এক নতুন দিগন্ত উন্মোচিত করেছে, যার প্রধান আলোচ্য বিষয় ছিল একটি সুসংগঠিত এবং প্রাতিষ্ঠানিক মিলিটারি সিকিউরিটি কোঅপারেশন ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট স্বাক্ষরের বিষয়ে পরিকল্পনা গ্রহণ। উভয় দেশ সম্মত হয়েছে যে 2026 সালের মধ্যে এই কাঠামো চুক্তি স্বাক্ষরের মাধ্যমে পারস্পরিক সামুদ্রিক নিরাপত্তার সম্পর্ক গভীর ও টেকসই করা হবে। প্রস্তাবিত এই চুক্তি শুধুমাত্র দ্বিপাক্ষিক সহযোগিতার একটি দলিল নয়, বরং এটি বঙ্গোপসাগর ও ইন্দো প্যাসিফিক অঞ্চলের বৃহত্তম নিরাপত্তা কাঠামোতে একটি কার্যকর ভূমিকা রাখবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে। চুক্তির আওতায় থাকবে অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধ, মানব পাচার ও মাদক চোরাচালান দমন, সমুদ্র সীমায় নজরদারি বৃদ্ধি, উন্নত গোয়েন্দা তথ্য বিনিময় এবং সমন্বিত সার্চ অ্যান্ড রেস্কিউ ও ম্যারিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস অপারেশন পরিচালনার প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা। এছাড়া বিবিএসএস অপারেশন সহ বিভিন্ন উচ্চ ঝুঁকিপূর্ণ সামুদ্রিক কার্যক্রমে যৌথ অংশগ্রহণের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর একটি জয়েন্ট ম্যারিটাইম এক্সারসাইজ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়, যার মাধ্যমে উভয় দেশের বাহিনীর মধ্যে বাস্তব সময়ে কৌশলগত সমন্বয়, পারস্পরিক আস্থা এবং অপারেশনাল কার্যকারিতা বহুগুণে বৃদ্ধি পাবে। এই অনুশীলনে জলদস্যুতা প্রতিরোধ, উপকূলীয় সন্ত্রাস মোকাবিলা, ত্রাণ ও উদ্ধার কার্যক্রম এবং জাহাজ বোর্ডিং কৌশল নিয়ে প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে। দুই দেশের প্রতিনিধিরা এই পরিকল্পনাকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটি নিরাপদ, মুক্ত ও স্থিতিশীল সামুদ্রিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে মূল্যায়ন করে এবং ভবিষ্যতে প্রযুক্তিগত সহায়তা, প্রশিক্ষণ বিনিময় এবং মানব সম্পদ উন্নয়নে যৌথ বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আন্তরিক আগ্রহ প্রকাশ করে। এই কাঠামো বাস্তবায়িত হলে বাংলাদেশ কোস্টগার্ড কেবল নিজস্ব উপকূল নয়, বরং আঞ্চলিক সামুদ্রিক নিরাপত্তার ক্ষেত্রেও একটি কার্যকর ও দায়িত্বশীল শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। প্রস্তাবিত সামুদ্রিক নিরাপত্তা চুক্তির আওতায় অস্ট্রেলিয়া বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা প্রদানের ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে অগ্রাধিকার দিচ্ছে, যার মধ্যে রয়েছে সার্ভেলেন্স বা নজরদারি প্রযুক্তি, ডেটা বিশ্লেষণ সক্ষমতা, স্বয়ংক্রিয় শনাক্তকরণ ব্যবস্থা এবং অপারেশনাল কমান্ড ও নিয়ন্ত্রণ অবকাঠামো। অস্ট্রেলিয়া তাদের নিজস্ব অভিজ্ঞতা ও ব্যবহৃত প্রযুক্তির আলোকে বাংলাদেশ কোস্টগার্ডকে ম্যারিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস সক্ষমতা বাড়াতে সাহায্য করবে, যাতে তারা সমুদ্র সীমার প্রতিটি গতিবিধির রিয়েল টাইমে নজরদারি করতে পারে। নজরদারিতে অস্ট্রেলিয়া বর্তমানে অত্যাধুনিক ফিক্সড উইং সার্ভেলেন্স ড্রোন যেমন বিং, ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং, VTOL, UAVs এবং স্যাটেলাইট লিঙ্ক ISR ইন্টেলিজেন্স সার্ভেলেন্স রিকগনিশন সিস্টেম ব্যবহার করে থাকে। স্ক্যানিগল ড্রোন, যা দীর্ঘ সময় ধরে উচ্চতালুতে উঠতে পারে এবং সমুদ্রপথে ক্ষুদ্র নৌযান বা সন্দেহজনক গতিবিধি শনাক্ত করতে সক্ষম, সেটি বাংলাদেশের জন্য বিশেষভাবে উপযোগী হবে বলে বিবেচিত হচ্ছে। অস্ট্রেলিয়া বাংলাদেশ কোস্টগার্ডকে কম্প্যাক্ট সার্ভেলেন্স ড্রোন সরবরাহের পাশাপাশি ড্রোন অপারেশন ও রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণ প্রদান করবে। এই ড্রোনগুলো শুধু সমুদ্র সীমা নজরদারি, অবৈধ মাছ ধরা, মানব পাচার বা জলদস্যুর গতিবিধি শনাক্ত এবং দুর্যোগকালে অনুসন্ধান উদ্ধার কার্যক্রমে ব্যবহৃত হবে। এছাড়া কোস্টাল রাডার ইন্টিগ্রেশন, অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম, AIS এনহ্যান্সমেন্ট এবং জিও এনসিং টেকনোলজি বিষয়ে সফটওয়্যার ও টেকনিক্যাল পার্টনারশিপের মাধ্যমে সহায়তা দিবে। অস্ট্রেলিয়ার সমুদ্র নিরাপত্তা মডেলের সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশে একটি রিজিওনাল ম্যারিটাইম সার্ভেলেন্স কোঅর্ডিনেশন সেন্টার গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে, যা ভবিষ্যতে ভারত মহাসাগরীয় অঞ্চলে তথ্য শেয়ারিং, সমন্বিত প্রতিক্রিয়ার একটি কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করবে। এই সকল প্রযুক্তিগত সহায়তা বাংলাদেশের সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থাকে আধুনিকায়ন করবে এবং আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয় তাদের অংশগ্রহণকে আরও কার্যকর ও দৃশ্যমান করবে। 2025 সালের অস্ট্রেলিয়া বাংলাদেশ যৌথ কর্মপরিষদ সভায় ব্লু ইকোনমি তথা সামুদ্রিক সম্পদ ভিত্তিক টেকসই অর্থনৈতিক উন্নয়ন
এবং সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ নিয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। দুই দেশের প্রতিনিধি দল এই বিষয়ে গভীরভাবে মতবিনিময় করে এবং একমত হয় যে বঙ্গোপসাগরের বিশাল সামুদ্রিক সম্পদকে সঠিকভাবে ব্যবহার এবং সংরক্ষণ করা উভয় দেশের স্বার্থে অত্যন্ত জরুরি। সবার আলোচনায় উঠে আসে যে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল ইইজেড জুড়ে অবৈধ, অনিয়ন্ত্রিত এবং অনিবন্ধিত মাছ ধরা একটি বড় চ্যালেঞ্জ হিসেবে বিরাজ করছে, যেখান থেকে প্রতি বছর ভারত টনকে টন মাছ অবৈধভাবে ধরে নিয়ে যায়, যা শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতি নয় বরং সামুদ্রিক জীববৈচিত্র্য এবং পরিবেশ ব্যবস্থারও হুমকি তৈরি করছে। এই সমস্যা মোকাবেলায় অস্ট্রেলিয়া বাংলাদেশকে উন্নত প্রযুক্তি নির্ভর সমাধান বাস্তবায়নে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো AIS অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম, যার উন্নত সংস্করণ যা নৌযান শনাক্তকরণ, গতিপথ ট্র্যাকিং এবং লাইসেন্সবিহীন কার্যকলাপ শনাক্ত করতে ব্যবহৃত হয়। এছাড়া স্যাটেলাইট বেসড সার্ভেলেন্স সিস্টেম ব্যবহার করে গভীর সমুদ্রে গোপনে পরিচালিত অবৈধ মাছ ধরা ট্রলার, ফিশিং ফ্লিট চিহ্নিত করার জন্য একটি সমন্বিত ডেটা বিশ্লেষণ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা করা হয়। অস্ট্রেলিয়া তাদের নিজস্ব ফিশারিজ ম্যানেজমেন্ট টেকনিক যেমন রিয়েল টাইম ক্যাচ মনিটরিং, ইকো সেন্সিটিভ ম্যারিন জোনিং এবং ডিজিটাল লগবুক সিস্টেম বিষয়ে বাংলাদেশকে প্রযুক্তিগত সহায়তা ও পরামর্শ দিবে। এছাড়াও বাংলাদেশ উপকূলীয় এলাকায় মেরিন প্রোটেক্টেড এরিয়া সম্প্রসারণ এবং সেগুলো কার্যকর ব্যবস্থাপনার জন্য অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার একটি যৌথ কর্মসূচির রূপরেখা প্রণয়ন করা হয়। সবাই আরও আলোচনা হয় যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় ও সামুদ্রিক পরিবেশ যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা মোকাবেলায় দুই দেশ একসঙ্গে ক্লাইমেট রেজিলেন্ট ম্যারিন রিসোর্স ম্যানেজমেন্ট গড়ে তুলবে। এতে কোরাল রিফ সংরক্ষণ, ম্যানগ্রোভ পুনরুৎপাদন এবং সমুদ্র জল দূষণ প্রতিরোধ প্রযুক্তি ব্যবহার অন্তর্ভুক্ত থাকবে। সবশেষ ব্লু ইকোনমি খাতে বিনিয়োগ বাড়াতে দুই দেশের মধ্যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ PPP ভিত্তিক প্রকল্প পরিচালনার পরিকল্পনা হয়, যেখানে টেকসই মৎস্য খামার, সামুদ্রিক পর্যটন এবং অফশোর পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের সহযোগিতা করার রূপরেখা তৈরি হয়। এসব উদ্যোগ বাংলাদেশের জন্য ব্লু ইকোনমিক সুযোগকে সঠিকভাবে কাজে লাগানোর পাশাপাশি আন্তর্জাতিক সামুদ্রিক পরিবেশ সংরক্ষণ উদ্যোগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি কৌশলগত অবস্থান